যে কত সুন্দর ফুল ফুটেছে দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো দেখো, ঘুম থেকে উঠে নিচের কাজবাজ সেরে এখন চলে এসেছি ওপরে, কারণ কালকে বিকেলবেলাতে কালকে তো বৃষ্টি হয়েছে, বাদ দাও, পরশু দিন কত জামা কাপড় কেচেছিলাম, তো সেগুলোকেই এই যে হচ্ছে মেলে দিয়েছি। তো এখন বৃষ্টি হওয়াতে না গাছের পাকা পাকা পাতাগুলো সব পড়ে গেছে, তো ভাবলাম ছাদটাকে আগে পরিষ্কার করে নিই, তারপরে হচ্ছে নিচে গিয়ে ফ্রেশ হব, তারপরে হচ্ছে রান্নাবান্না বসাবো। আজকে রান্নার সেরকম ঝামেলাও নেই, কারণ বাড়িতে হচ্ছে দেওর যা কেউই নেই, সব নেমন্তন্ন বাড়িতে গেছে, তো আমরা আছি কয়েকজন। তাই ভাবলাম গরম গরম রান্না করব আর খাওয়া হবে। তো এখন কাজগুলোকে সেরে ফেলি। দেখো আমার ছাদ পরিষ্কার করা কমপ্লিট। তো এখন সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছি। এই যে যা সুন্দর রোদ উঠেছে, এক রোদেই মানে শুকিয়ে যাবে। আর তার সাথে এই যে কত সুন্দর ফুল ফুটেছে দেখো, এত ভালো লাগে, বৃষ্টির জল পেয়ে আরও মানে তাগড়া হয়ে উঠেছে। তো এখন আমি পরের কাজ তো কমপ্লিট হলো, এখন নিচে যাব, নিচে গিয়ে হচ্ছে বাসি বিছানা তুলবো, তারপরে স্নান করতে ঢুকবো, তারপরে আবার ছাদে আসবো, ফুল তুলবো, তারপরে পুজো দেবো, তারপরে হচ্ছে রান্না বসাবো। তো চলো, সব কিছু হচ্ছে গুছিয়ে গুছিয়ে করলে বেশি সময় লাগে না কাজ করতে। এদিকে আমার ঘর গোছানো কমপ্লিট, আর আমার স্নানও হয়ে গেছে। এখন যাব হচ্ছে পুজো করতে, তো পুজো দিয়ে তারপর হচ্ছে রান্না বান্না করব। আজকে দেখো কত ফুল ফুটেছে আমাদের গাছে, এখন হচ্ছে ফুল ফুটবে আর সাজিয়ে দিতেও খুব সুন্দর লাগে। তো পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে একদম সিম্পল রান্না। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর করব সয়াবিন আর টমেটোর টক আর হচ্ছে ধনেপাতা চাটনি। তো আজকে এই রান্না করব, আর একজন বসে বসে ঘুমাচ্ছে। কি দেবো? তো গাইস, আমার তো রান্না কমপ্লিট। তো এখন দেখো খেতেও বসিয়ে দিয়েছি। আজকে আমরা মাত্র বাড়িতে 5 জন সদস্য। তো এখন এই যে দেখো সয়াবিন করেছি, লাল লাল সয়াবিন, আর হচ্ছে টমেটোর টক, আর তার সাথে ধনেপাতার চাটনি, আর আছে খানকুনি পাতা বাটা। তো এই হয়েছে আমাদের রান্না বান্না আজকে। তো এখন সবাইকে খেতে দিয়ে তারপরে আমি হচ্ছে খাবো। তো চলো, সয়াবিন দিয়ে দেবো। হ্যাঁ, দাও। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে বেরিয়ে যাচ্ছি, যতক্ষণ না খাবারটা রেডি করে সামনে দিতে পারছি
ততক্ষণ মাথা থেকে বড় টেনশন দূর হয় না। তখন রান্নাবান্না সমস্ত কিছুই হয়ে গেছে, অলরেডি খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি আছি। মা আসলে আমি খাবো। তার আগে ভাবলাম সব কাজ তো হয়েই গেছে, ঘরটাকে আরেকবার ঝাড় দিয়ে নিই, তাহলে একটু ঘরটা একটু পরিষ্কার পরিষ্কার লাগবে বা নিজের কাছে একটু ফ্রেশ মনে হবে। যেহেতু সমস্ত কাজ বাজ হয়ে গেছে, সব কাজের পরে যদি ঘরটা একটু পরিষ্কার নোংরা থাকে, তখন নিজের গাটাই একটু কীরকম গিনগিন করে। তার জন্য ভাবলাম পুরো পরিষ্কার করে নিই, তারপরে গিয়ে আমি নিজে একটু খেয়ে দিয়ে রেস্ট নেব। তো এইদিকে দেখো সমস্ত কিছুই পরিষ্কার করে নিয়েছি। তো এখন ঘরে গিয়ে আমি একটু রেস্ট নেব। তো এখন আমার সমস্ত কাজ কমপ্লিট। তো এখন একটু আমি রেস্ট করব। এখন রেডি হয়ে গেলাম, এখন যাব ছেলেদেরকে নিয়ে পড়তে দিয়ে আসতে, তারপরে একটু যাব বাজারে, তারপরে বাড়িতে আসবো। তো চলো বেরোনো যাক, সব রেডি হয়ে গেছে। ছেলেদেরকে পড়াই দিয়ে আমি একেবারে বাজার করে নিয়ে বাড়িতে চলে এসেছি। এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে মাছের ঝোল আর মুগ ডাল করব মাছের মাথা দিয়ে, আর ওই বেগুন ভাজা করব। তো আজকে রান্নাবান্না এই, কারণ আমাদের বাড়িতে আসছে আমার মাসি শাশুড়ি, তো তার জন্য আমি এখন রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো তোমাদের সাথে সেই ক্লিপগুলো কিছুই আর শেয়ার করতে পারিনি, কারণ দেখো নতুন এসেছে তারা, কিন্তু তাদের সামনে ভিডিও করব কেমন একটা লজ্জা লাগে, তারাও অভ্যস্ত নয় ভিডিওর প্রতি, তার জন্য আমি আর সেই ক্লিপগুলো তুলিও নি। তো এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে এখন বাবা আর ছেলে মিলে দুজনে মশা মারছে। তো মশারিটা টানালেই হয়ে যায়, কিন্তু না, এদের এখন দুজনের কি বলবো একটু ছ্যাবলামো করতে ইচ্ছা হয়েছে। তো দুজনে মিলে বাবা আর ছেলে এই দুষ্টুমি করে যাচ্ছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও।